আজকে মূলত আপনাদের আমি ডেকেছি, আমি আমার জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার একজন ভাইস প্রেসিডেন্ট, দীর্ঘদিনের কার্যকর্তা, 90-এর দশক থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। ছাত্র অবস্থায় আমি কলেজে ছাত্র পরিষদ করেছি, কিন্তু 1989 সালে রাম জন্মভূমি শিলান্যাস করার জন্য যে ইট পুজোর আয়োজন হয়েছিল, সেই ইট পুজো করে সেই ইট আমরা সেটাকে ভালো করে প্যাকিং করে নিবাসে পৌঁছে দিয়েছিলাম এবং সেই ইট দিয়েই রাম মন্দির স্থাপন হবে। তখন এটাই ছিল আমাদের প্রথম কর্মসূচি। আর এই কর্মসূচির মধ্যে দিয়ে বিগত 35 বছর ধরে দলকে সমৃদ্ধ করেছি, দলের একজন অনুগত সৈনিক হিসেবে কাজ করেছি। দল সেই সময় আমাকে 1998 সালের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছিল পঞ্চায়েত সমিতিতে। মহিলা প্রার্থী হওয়ায় আমার স্ত্রী তখন প্রার্থী হয়েছিল। আমার ছেলে তখন 7 মাস বয়স। সেই শিশুর ছেলেকে কোলে করে নিয়ে প্রখর রৌদ্রের মধ্যে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে সিপিএমের চোখ রাঙানিকে উপেক্ষা করে, এবং আমার বাড়ি আক্রান্ত হয়েছে, আমার বাড়িতে বোম মারা হয়েছে, আমার ব্যক্তিগত বন্দুক থেকে ফাঁকা আওয়াজ করতে হয়েছিল তাদের ছত্রভঙ্গ করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য, যার কেস এখনও চলছে। 16 জন আসামির মধ্যে 11 জন মারা গিয়েছে, 5 জন এখনও আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দলকে বিন্দু বিন্দু করে সমৃদ্ধ করেছি। আজকে 1998 সালে দল পঞ্চায়েত সমিতিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিল, আমরা পাস করলো এবং মানুষের সেবা করার সুযোগ পেলাম 5 বছর। তখন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের সর্বকালীন সেরা প্রধানমন্ত্রী অটলজির নেতৃত্বে দেশ চলছে। আমি পঞ্চায়েত সমিতিতে গেলে পরে সম্মান পেতাম, বিডিও সাহেবেরা সমস্ত কাজ বুঝিয়ে দিতেন। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী যা কাজ, সেই কাজ আমরা করে এসেছি। দল সেই কাজে ভালোবেসেছে, ভালো লেগেছে। 2001 সালে এই জঙ্গিপুর বিধানসভায়, তখন 58 জঙ্গিপুর 59 রঘুনাথগঞ্জ ছিল না, একটাই বিধানসভা ছিল, 54 নম্বর জঙ্গিপুর বিধানসভা। এই বিধানসভায় আমাকে প্রার্থী করেছিল। আমি অনেক প্রতিকূলতার সত্ত্বে, তখন দলের থেকে কোনো ব্যবস্থা হতো না, নিজের আর্থিক পরিকাঠামো যা ছিল তাই দিয়ে গাড়ি গুড়ি নামিয়ে যে কজন আমাদের যোদ্ধা ছিলেন তাদের নিয়ে আমরা মিটিং করেছি, মানুষের কাছে পৌঁছেছি এবং মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল। সেই সময় 6000 ভোট আমাদের প্রাপ্তি হয়েছিল। আজকে সেই সময়, একই সময়ে আজকে যিনি প্রার্থী হলেন এই জঙ্গিপুর বিধানসভায়, তিনি সুতিতে আবেদন করেছিলেন এবং সুতিতে আবেদন করার পর তিনি প্রার্থী হতে পারেননি। সেখানে সমর দাস প্রার্থী হয়েছিল, আর তার বিরোধিতা করতে গিয়ে তিনি বই চিহ্ন নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন এবং এই জঙ্গিপুর বিধানসভার বেশিরভাগ কার্যকর্তাকে তিনি তুলে নিয়েছিলেন, যে সুতিতে নিয়ে গিয়ে ফেলে রেখেছিলেন তার হয়ে প্রচার করার জন্য। আমি প্রচার করার জন্য লোকজন পাইনি। আজকে দল তাকে প্রার্থী করেছে। আমাদের কোনো আপত্তি নাই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে, কিন্তু আমরা শুধু একটা কথাই বলবো যে 365 দিন মাঠে নেমে আমরা যারা দল করি, যারা প্রত্যেকটা কর্মীর সঙ্গে যোগাযোগ রেখেছি, আমার ফেসবুক পেজটা আজকে আমি একটু আগেই পোস্ট করলাম। আমি বললাম যে আমার ফেসবুক পোস্টটা দেখবেন, যে বিগত 10 বছর 15 বছরে কী ধরনের কাজ করেছি, মানুষ কীভাবে নিবিড়ভাবে জনসংযোগ রক্ষা করেছে মানুষের সঙ্গে। সেই জায়গায় দল 59 রঘুনাথগঞ্জের বিধানসভার এখন আমি ভোটার হলেও আমাকে কিন্তু আজকে সেই জায়গায় প্রার্থী করা হলো না। 26 সালে দল একজনকে প্রার্থী করেছে, তিনি 1998 সালেই দলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেছেন, বহিষ্কৃত হয়েছেন। 2001 সালে সেই জন্য নির্দল থেকে তাকে প্রার্থী হয়েছিল, দলের টিকিট পাননি বলে। আজকে দল একজন, যে সময় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, এবার আমাদের সরকার গঠন হবে, সেই জায়গায় একটা মানুষ যিনি চলতে ফিরতে ঠিকমতো পারেন না, যিনি কানে শুনতে পান না, তাকে প্রার্থী করে কী বার্তা দিতে চাইছেন? 2008 সালে উনি অবসর গ্রহণ করেছেন শিক্ষকতা থেকে। 60 বছরে যদি উনি শিক্ষকতা থেকে অবসর নেন, তাহলে এখন 2026, তাহলে এখন ওনার বয়স 78 বছর কাগজে কলমে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তিনি শত্রু নন। একদিন তার হাত ধরেই আমরা রাজনীতিতে এসেছি, কিন্তু শুধু এটা বলতে চাইছি, আপনাদের মধ্যে বার্তা দিতে চাইছি যে আমাদের দল সমীক্ষা চালিয়েছে, বিভিন্ন রকম সংস্থা দিয়ে বিভিন্ন নেতৃত্বের, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন টিম তৈরি করা হয়েছে। তারা এসেছে, তারা এখানে এসে সমীক্ষা চালিয়েছে
বুথে বুথে সমীক্ষা চালিয়েছে, প্রার্থী কে হতে পারে তার সম্ভাব্য একটা তালিকা তৈরি করেছে, মানুষের কাছে গিয়েছে, মানুষের জনমত নিয়েছে। তাহলে আমরা পরীক্ষা দিয়ে ফেল করলে, ভালো পরীক্ষা দিয়েও ফেল করলে যেমন রিভিউ করার আমাদের অধিকার থাকে, আমি দলের কাছে আবেদন করব, রিভিউ করতে চাইছি যে এই বুথ স্তর থেকে কার জন্য নাম গিয়েছে। আমরা 2025 সালের 5ই জুন থেকে প্রত্যেকটা বুথে বসা শুরু করেছি। 58 জঙ্গিপুর বিধানসভায় 275টা বুথের মধ্যে প্রায় 160টা বুথে বসার মতন আমাদের ক্ষমতা আছে। সেই জায়গায় আমরা আজকে 150 থেকে 155টা বুথে একবার নয় একাধিকবার বসেছি, কর্মীদের সঙ্গে আলোচনা করেছি, চা বিস্কুট খেয়েছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। এবং ডোর টু ডোর গৃহ সম্পর্ক অভিযান, এই 160টা বুথের মধ্যে প্রায় 100-র ওপর বুথে আমরা ডোর টু ডোর করেছি। আপনার দফরপুর, রানীনগর, মির্জাপুর, জরুর, জামুয়ার, কানুপুর, বংশবাটি, আহিরন, এই 8টা অঞ্চল এবং এই জঙ্গিপুর পৌরসভার 21টি ওয়ার্ড